إلا يوم القيامة ثم توفى كل نفس بما كسبت وهم لا يظلمون وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على عبدك رسول الكريم رحمة للعالمين شفيع المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد معزز محترم उलामाए किराम अल्लाह वाला मुत्तकी परहेजगार बाप আমার ভাইরা আজকের আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আমরা আদায় করি বিশেষ করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন দুই দিন করতে করতে আজকের 10 দিন এই যে উরসুকুল মাহফিলে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন প্রত্যেকই শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ সেই মহামানব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রত্যেকের কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রত্যেকেই বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ভাই আমার আজকের 10 দিন পড়েছে আপনারা এই 10 দিন ধরে অনেক কোরআন হাদিসের আলোকে অনেক কথা শুনেছেন আমরাও শুনছি কিন্তু শুধু একবার চিন্তা করতে হবে ফিকির করতে হবে যে আমরা যা কিছু শুনলাম বা বুঝলাম এইবার আমাদের কাজ হবে এগুলিকে নিয়ে যাওয়া অর্থাৎ আমল করা সংরক্ষণ করা এই আমল যদি করতে পারি সংরক্ষণ যদি করতে পারি আলহামদুলিল্লাহ এই 10 দিন যে আসা থাকা বসা শোনা তাহলে কি হবে আমরা কামিয়াব হয়ে যাব ইনশাআল্লাহ আর যদি এখান থেকে যাওয়ার পরে যা ছিলাম তাই হয়ে গেলাম কোনো ফয়েজ পাওয়া যাবে না কোনো কিছুই হবে না তো যাই হোক আমরা অনেক কথা কোরআন হাদিসের আলোকে শুনেছি আমি কোরআনে কারীমের ছোট্ট একটা আয়াতে কারিমা পাঠ করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানাচ্ছেন আর কোন নবীর পক্ষে আত্মসাৎকরণ শোভনীয় নয় এবং কেউ আত্মসাৎ করলে যা সে আত্মসাৎ করেছে তা উত্থান দিবস আনয়ন করা হবে যদি এটা একটা যুদ্ধক্ষেত্রে বাইতুল মালের একটা ইতিহাস যার সম্পর্কে আয়াতে কারিমাটা নাজিল হয়েছে যাই হোক সে পরে আসবে এ সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন অনন্তর প্রত্যেক ব্যক্তি যা অর্জন করেছে তা পূর্ণরূপে দেওয়া হবে এবং তারা অত্যাচারিত হবেন না এই আত্মসাৎ করা যে কোনো বস্তুকে আত্মসাৎ করা এটা জায়েজ আছে বলে মনে হয় কথা বলতে হবে কারণ আমরা শুনছি প্রায় যে আজকের মোবাইল হারিয়ে যাওয়া বলুন টাকা পাওয়া বলুন যে কোনো বিষয় আমাদের এখান থেকে বলা হচ্ছে আর সেই মালগুলো বিভিন্ন মানুষ এখানে আসছে কেউ আল্লাহর জন্য আসছে আর কোনো মানুষ যে যার নিয়ত নিয়ে সে এখানে আসছে কেউ চুরি করার জন্য আসছে যে যে নিয়ত নিয়ে এখানে আসবে তার দিল তার অন্তঃকরণ যদি পরিশুদ্ধ করে এখানে আসে তাহলে সে কি হবে মুর্শিদের রুহানি ফয়েজটা সে পেতে থাকবে সুবহানাল্লাহ বিশেষ করে আল্লাহর কাছেই আত্মসাৎ করা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেননি এ সম্পর্কে নবীদেরকে বলা হয়েছে আমরা জানি
সমস্ত নবী তানারা মাসুম, তানারা পবিত্র, সুবহানাল্লাহ বলেন। তাহলে যদি কেউ কোনো আত্মসাৎ করে যে কোনো বস্তু, সেটাকে নিয়ে কিয়ামতের দিন তার উপস্থিত হতে হবে। এখন আমরা যদি লক্ষ্য করে দেখি, যে কোনো জিনিস, সে হতে পারে একটা পয়সা, সে তো হতে পারে একটা বস্তু। এই জিনিসটা আমি আপনি যে পেলাম, তাহলে সেই জিনিসটা সঠিক জায়গায় না পৌঁছে দিতে পারলে ওই একটা টাকা আমার আপনার জন্য খুব কঠিন হয়ে দাঁড়াবে কিয়ামতের দিন। এই অবস্থায় আমার আপনার হাসরের ময়দানে উপস্থিত করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের ৫৮ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আমি আরবি পড়ে সময় দিতে চাচ্ছি না, আমি চেষ্টা করব বাংলা কিছু কথা আপনাদের বোঝানোর জন্য। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি কোনো সম্প্রদায়ের বিশ্বাস ভঙ্গের খেয়ানতের আশঙ্কা করো, তবে তোমার চুক্তিকেও প্রকাশ্যভাবে তাদের সামনে নিক্ষেপ করবে। নিশ্চয় আল্লাহ বিশ্বাস ভঙ্গকারীকে পছন্দ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো অবিশ্বাসীকে পছন্দ করেন না। আমরা কি করি? এই সমস্ত জিনিস, যে কোনো বিষয়ে আমরা অবিশ্বাস করে থাকি। এই জন্য করে একজন মুমিনের কাজ হবে বিশ্বাস রাখা কিসের প্রতি? আল্লাহ এবং তার রসুল এবং উলিল আমর যারা আছেন, কামেল ওলি আল্লাহগণ যারা আছেন, তাদের প্রতি সঠিকভাবে বিশ্বাস স্থাপন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে মুমিনগণ, তোমরা জেনে শুনে আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খেয়ানত করবে না। আমরা আল্লাহর প্রতি খেয়ানত করব না এবং রসুলের প্রতি খেয়ানত করব না। এবং কামেলিন যারা আছে তারা সেই কথাগুলোকে বলছেন, কোরআন হাদিসের কথাগুলি আমাদের সম্মুখে তুলে ধরছেন, কি যে তোমরা এগুলি খেয়ানত করবে না। তো আমরা এই মজলিসে আসার পরে যদি কোনো ছোট কোনো বস্তু পাই, আর সেইটা যদি আমার এই আমানত হিসাবে আমার পৌঁছে দেওয়া, আর সেই পৌঁছে দেওয়া যদি না হয়, তাহলে আমি কি করলাম? সামান্য 10,000 টাকা কি 20,000 টাকা একটা মোবাইলের দাম, সেটাকে কি করলাম? আত্মসাৎ করে ফেললাম। কিন্তু আমরা জানি একদিন দুনিয়া থেকে বিদায় নেব, চলে যাব। এই সামান্য বস্তুটাকে নিয়ে যে কি করলাম, আমি এটাকে গচ্ছিত করে রাখলাম, খেয়ানত করলাম, তাহলে কি হবে? এই ব্যক্তির জন্য কিয়ামতের দিন তার জন্য রয়েছে জাহান্নাম। আমাদের মুর্শিদ বারবার সাবধান করে দিচ্ছেন, বারবার এই বিষয়ে সাবধান করছেন যে বাবা, আমরা আমানতের খেয়ানত করব না। কারণ এটা কিসের লক্ষণ? এ সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم আয়াতুল মুনাফিকি সালাসুন ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনু খানা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি মুনাফিকের আলামত 3টি। মুনাফিকের আলামত কয়টি? 3টি। নম্বর 1, যে কি করে? মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলা হলো একটা মুনাফিকের আলামত। আমরা কত পদ্ধতিতে মিথ্যা কথা বলতে পারি। বিশেষ করে এই মোবাইল নিয়ে আমরা যদি চলাফেরা করি, এখন আপনি কোথায় আছেন, ফোনে বলে দিলাম একটা জায়গায় আছি, আর একটা জায়গায় বলে দিলাম যে এই জায়গায় আছি। অতএব শয়তানের কাজ ঠিক শয়তান করে যাচ্ছে। শয়তানের কাজ একজন ইমানদারের পিছনে লেগে থাকা এবং ইমানদারের ইমানকে ধ্বংস করা। সব থেকে কঠিনভাবে সে আল্লাহর কাছে যেহেতু চ্যালেঞ্জ করেছে আর আল্লাহর কাছে ওয়াদা করেছে, যার কারণে মুমিনদের এই অন্তত কথার মধ্যে, চলার মধ্যে, বলার মধ্যে এমনভাবে মিথ্যা কাজ করিয়ে দেবে যেগুলির দ্বারা সে কি করে নেয়, সে গুনাহগার হয়ে যায়। এই জন্য করে আমরা সাবধানতা অবলম্বন করব যে আমরা এই ফোনের মাধ্যমে বা যে কোনো বিষয়ে আমরা যেন মিথ্যা না বলি। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের হিফাজত করেন, আমিন। এই সম্পর্কে
যদি দেখা যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ঠিক তাবেঈন, আইমায়ে মুজতাহিদিন, ওলি আল্লাহগণ সেই একই নিয়মে একই পদ্ধতিতে চলছেন। যারা কি করেন, বারবার সেই একই কথা বলছেন যে বাবা মিথ্যা কথা বলবে না, মিথ্যার ধারে কাছে যাবে না। আর কি করে, দ্বিতীয় নম্বর হলো ওয়াদা ভঙ্গ করে। এই ওয়াদা ভঙ্গ করে এমন যখন তার নিকটে কোনো কিছু আমানত রাখা হয়। কি করে, যদি কোনো কিছু আমানত আমাদের কাছে রাখা হয়, আমরা বলি কোথায়, আমার কাছে কোনো লিখিত আছে নাকি, তুমি এই টাকা পাবে কি এই মাল পাবে, আমার কাছে তুমি কিছু রাখোনি, আমি কি করলাম, মিথ্যা কথা বলে দিলাম। অর্থাৎ আমানতের খেয়ানত করা। এই যে আমানতের খেয়ানত যে করলেন, তাহলে এটার দ্বারা কি হবে, এটার দ্বারা আমার আপনার মুনাফিকের এই সমস্ত আলামতগুলো আমাদের মধ্যে চলে আসে। এই যে মিথ্যা কথা বলা, ওয়াদা ভঙ্গ করা আর আমানতের খেয়ানত করা, এই তিনটি হলো মুনাফিকের আলামত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদেরকে কি এইরূপ উপদেশ খুবই কম দিয়েছেন, যাতে কথাগুলো বলেননি যে যার আমানতদারি নেই তার ঈমান নেই, যার মধ্যে আমানত নেই সে ঈমানদার নয়। আমানতদারি হওয়া মানে আমানত রাখলে খিয়ানত যদি না করে তাহলে সে মুমিন, আর যদি খিয়ানত করে সে মুমিনের খাতায় থেকেই চলে গেল। তাহলে আমানতদারি নেই, তার ঈমান নেই, এবং যার অঙ্গীকারের মূল্য নেই তার দ্বীন ধর্ম কিছুই নেই। আমরা তো নামাজও পড়ি, রোজা রাখি, সব করি, কিন্তু এই কাজগুলো আমাদের মধ্যে বিদ্যমান বেশি, এই কাজগুলো বিদ্যমান বেশি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই যে এই কিছু কাজ থেকে এই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের হিফাজত করেন, বলি আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তোমার কাছে আমানত রেখেছে তাকে সময় মতো আমানত বুঝিয়ে দাও, আর যে তোমার খেয়ানত করে তার খেয়ানত করো না। মনে করুন আমার কাছে কোনো আমানত রাখা হয়েছে, আমি কি করব, আমার ঠিক সময় মতো বুঝিয়ে দেওয়া। এখন মনে করুন দুই ভাই, এক ভাই মারা গেছে, তার ছেলেরা আছেন। হুজুর কিবলা প্রায় রবিবার এই কথাটা বলেন, আমাদের যদ্দিন হোসেন হুজুর কিবলা দামাত বারকাতুহু মাদ্দাজুল আলিয়া প্রায় রবিবারই এই কথাটা বলেন যে একটা ভাই মারা গেল, ভাইপোকে নিয়ে খাওয়ানো ভরণ পোষণ করছে। এইবার সে যখন বড় হলো, কি করলো, বড় হওয়ার পরে তার আমানত, তার মালটাকে না বুঝিয়ে দিয়ে তখন কি করলো, সে বলছে তোর এতদিন খাইয়েছি পরিয়েছি, অতএব এই করতে করতে 50 বিঘের জায়গায় 5 বিঘে ঠেকিয়ে দিল। এটা আমাদের মধ্যে হয়ে থাকে। এই জন্য করে আমি আপনি যে তাকে ফাঁকি দিয়ে এই কাজটা করলাম, জেনে রাখবেন ওটা একটা আগুনের গোলা ছাড়ার অন্য কিছু নয়। আমি আপনি কতদিন বাঁচব, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। সেই জন্য করে মৃত্যুর পূর্বে আমাদের এগুলি চিন্তা ভাবনা করে চলতে হবে। এক কথায় মানুষ চলতে গেলে, চলতে ফিরতে উঠতে বসতে যে তাকওয়া থাকা দরকার। তাকওয়া বলতে শুধু খাবার মধ্যে তাকওয়া নয়, তাকওয়া বলতে আপনার চলাফেরা, ওঠা বসা, আপনার জীবনের সব কিছুর মধ্যে তাকওয়া থাকতে হবে। তাকওয়া বলতে কি, আল্লাহর ভয় থাকতে হবে। আর আল্লাহর ভয় যদি না থাকে, আমার আপনার চিরজীবন যা কিছু করব সব উদাসীনতার সঙ্গে। আর ইসলাম এই উদাসীনতাকে পছন্দ করেন না। সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অত্যাচার করে অর্ধ হাত মানে আধ হাত জমিন দখল করেছে। অনেকে কি করে, ক্ষমতা আছে, একটা গরিব মানুষ, হুজুর কিবলারই কথা এটা, আসলে হুজুর কিবলা বলেছেন কোথা থেকে, এই হাদিস থেকেই তিনি বলেছেন যে কেউ জোর করে আধ হাত পরিমাণ কি করলো, জমিনকে দখল করে নিল, জায়গাকে দখল করলো, কিসের বলে, ক্ষমতার বলে। নিশ্চয়ই কিয়ামতের দিন অনুরূপ 7টি জমিন তার কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে। কথাগুলো খুব কঠিন সহকারে শুনবেন, কথাটা খুব মনোযোগ সহকারে শুনবেন, কারণ এত সহজ মনে করবেন না। আমি আপনি যে 1 হাত জায়গা নিলাম, এই পরিমাণ জমিন কি হবে, 7টি জমিন এই পরিমাণ আমার আপনার গলায় লটকানো হবে। তাহলে আপনি আমি কি করছি, আমি আপনি কি 1 হাত নিই, ঠেলতে ঠেলতে এই আমাদের গ্রাম্য ভাষায় বলে আল কেটে নেওয়া,
মানে আল ছিটতে ছিটতে জায়গাকে বড় করা, কেউ আপনার হাফ কাটা, কেউ এক কাটাও পর্যন্ত চুরি করে ফেলে। আর এটাও যে পরের হক মেরে দেওয়া, মানে সে আরো কত বিঘা যে মেরে দেয়। তবে জেনে রাখবেন, দুনিয়ায় আপনি 10 বছর 20 বছর আরামে থাকবেন, আপনার সন্তানদেরকে আরামে রাখবেন, কিন্তু ওই যে পরিমাণ জমিন আপনি হক মেরে দিচ্ছেন, ওই পরিমাণ জমিন আমার আপনার গলায় লটকানো হবে। একটা নয়, আপনি যতটুকু মেরেছেন ততটুকু 7 জমিন এমন আমার আপনার গলায় লটকানো হবে। তাহলে এর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের হিফাজত করেন, আমিন। তাবেঈ সালেম তার বাপ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু ইবনে উমর হতে বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন যে অনাধিকারে কারো কিছু জমিন নিয়েছে, কিয়ামতের দিন তাকে 7 তবক জমিন পর্যন্ত ধসিয়ে দেওয়া হবে। যদি কেউ জোর করে এমন জমিন কেউ যদি নিয়ে নেয়, তাহলে 7 জমিন তার গলায় লটকানো হবে। আবার এমন 7টা জমিন পর্যন্ত তাকে কি করা হবে? তার গেড়ে দেওয়া হবে, তাকে পুঁতে ফেলা হবে, তার ধসিয়ে দেওয়া হবে। মানে এটাই বোঝায় তাহলে এমন জমিনের হক মারা, তাহলে 7 জমিন পর্যন্ত তাকে কি করা হবে? ধসিয়ে দেওয়া হবে, তাকে মেরে মানে এইভাবে পুঁতে দেওয়া হবে। ইয়াল ইবনে মুরারা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে কোনো ব্যক্তি অন্যায়ভাবে কারো 1 বিঘত জমি দখল করে, তাকে আল্লাহ 7 তবকের শেষ পর্যন্ত খুঁড়তে বাধ্য করবেন। আপনি আমি মনে করুন 1 বিঘত জমি নিয়েছি, 1 হাত নিয়েছি, তাহলে কি হবে? এমন জমিন তাকে কি করতে হবে? তাকে আদেশ করা হবে, তুমি জমিন খোঁড়ো। 7 তবক জমিন পর্যন্ত তার খোঁড়ার আদেশ দেওয়া হবে। আমরা 1 হাত খুলতে গেলে, একটা কবর খুঁড়তে গেলে কি কষ্ট যারা খোঁড়েন তারা জানে। আর চুরি করা জমিন যদি হয়, তাহলে 7 তবক জমিন পর্যন্ত খুঁড়তে হবে এবং তার গলায় তার শিকল রূপে পরিয়ে দেওয়া হবে, যাবত না মানুষের বিচার শেষ করা হয়। যতদিন না কিয়ামতের দিন বিচার হবে, ততদিন পর্যন্ত তার গলায় লটকে রাখা হবে। আমার ভাই, এই জন্য করে কামেল মুর্শিদ সুফি মওজুদা গদ্দিন হোসেন হুজুর কিবলা দামাত বারাকাতুহু মাদ্দাজুল আলিয়া রবিবারই তিনি বয়ান করতে কিছু বাকি রাখেন না, সব কিছু টাচ করে স্পর্শ করে 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 তিনি সব কিছু আমাদের মধ্যে বুঝিয়ে দেন। কিন্তু আমরা কি করি? আমরা এই মুর্শিদের দরবারে আসার পরে ফের আমাদের মধ্যে কি হয়? এইগুলি বেশি দেখতে পাই যে এই কাজ আমরা করে থাকি, নাউজুবিল্লাহ। অথচ আমি আপনি কোনো ফয়েজ পাচ্ছি না। কেন পাচ্ছি না? কেন কোনো উপকারে আসে না? তার কারণ হলো এটাই। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মানুষের মধ্যে উত্তম কে? মানুষের মধ্যে উত্তম কে? বলা হলো, প্রত্যেক নিষ্কলুষ অন্তঃকরণ সত্যভাষী, যার আত্মাটা হলো পরিশুদ্ধ, যার অন্তঃকরণটা পরিশুদ্ধ এবং সে সত্য কথা বলে। এই গুণ ছিল 1,24,000 পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তার বেশি কম হতে পারে। এছাড়াও সাহাবা তাবেঈন থেকে বর্তমানে আউলিয়া কিরামদের দিকে লক্ষ্য করি, সেই অন্তঃকরণ, সেই দিল তাদের মধ্যে পরিশুদ্ধ এবং তারা সত্যভাষী। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমরা যারা এখানে এসেছি, আমরা এই তো মাদ্রাসাতে ভর্তি হয়েছি কিসের জন্য? এই হাক্কানি মাদ্রাসাতে এই উরসেকুল মাহফিলে 10 দিন আসলাম। আমরা এই যে শিক্ষা নিয়ে গেলাম যে আমরা সত্য কথা বলবো, অতএব আমরা কি করি? এই মিথ্যাকে পরহেজ করব। আল্লাহ যেন আমাদের প্রত্যেকে সেই তৌফিক দান করেন। সাহাবাগণ আরজ করলেন কি? সুদুকুল নিসান তো আমরা বুঝি, তবে মাখমুমুল কলব কি? মাখমুমুল কলবটা কি আছে? তিনি বললেন, নির্মল ও পবিত্র অন্তঃকরণ, নরম কোমল হৃদয়, সেই অন্তঃকরণ যা পাপ করেনি, জুলুম করেনি, যা হিংসা বিদ্বেষ হতে মুক্ত। একবার আমরা নিজেদের দিকে লক্ষ্য করে দেখি আমরা কারোর প্রতি জুলুম করেছি কিনা। 100-র ভিতরে 90% মানুষ আমরা বুঝতে পারবো যে আমরা মানুষের প্রতি জুলুম করি কিনা। কিসের জুলুম?
জুলুম করি ভাই ভাইয়ের সঙ্গে জুলুম, জুলুম করি নিজের পাড়া প্রতিবেশীর সঙ্গে জুলুম। কিসের কারণে? সামান্য 1 বিঘত জায়গা নিয়ে, 1 হাত জায়গা নিয়ে দেয়াল গাঁটতে গিয়ে অশান্তির দাবানল জ্বলছে। এই করে কি করলো, আমরা চলে গেলাম কোর্ট কাছারিতে। হুজুর কিবলা বারবার সাবধান করে দেন যে বাবা ওই 1 হাতে 1 বিঘতের জন্য ঝগড়া করো কেন? এই কোর্ট কাছারিতে তুমি চলে গেলে, এই যে কোর্ট কাছারিতে যাওয়ার পরে তুমি চলে গেলে, তোমার ছেলে তার ছেলে চলে যাবে, জায়গার ফায়সালা হচ্ছে না। কিন্তু বাবা ওই জায়গাটা 1 হাত পরিমাণ যদি তোমার জায়গাও যদি হয়ে থাকে, যদি তার সুবিধার্থে যদি ছেড়ে দাও, সে যতদিন জায়গাটা ব্যবহার করবে সাদাকার সওয়াব পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর যদি জোর করে কেউ নেয়, জোর করে আত্মসাৎ করে, তার তো শাস্তি আপনারা বুঝলেন। তাহলে বোঝা যায় ইমানদার যদি হয়, নিষ্কলুষ পবিত্র মানুষ যদি হয়, মাকমুমুল কলব যদি হয়, তাহলে সে কি করে না, কারোর প্রতি জুলুম করবে না। চুমালকে বন্টন করে দিতে বলে না গো বাবা, বলে না গো বাবা তুমি গরিব মানুষ কোথায়, তুমি তো ধনী মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি তো ধনী মানুষ, মানুষের অর্থ থাকে, টাকা থাকে, এমন মজলিস করতে পারে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সাহেবরা যাওয়ার পরে মজলিস হয়ে গেলে এত লোক জিজ্ঞাসা হলো যে ভাই আপনার যে তাবারুক এ তো কম পড়ে যাবে। তখন বলা হলো এক কাজ করেন, কিছু পয়সা দিচ্ছি, মেহরবানি করে আপনি মনে হয় কিছু আলু এনে আরো কিছু কোরমা বানানোর দরকার আছে। তো তিনি ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে বলছেন যে মৌলানা সাহেব আমি রাতের বেলা শুয়ে শুয়ে স্বপ্ন দেখিয়েছি, যেন সবল সিংহপুরী রহমতুল্লাহ আমার কাছে এসে বলছেন যে বাবা এই তাবারুক যে হচ্ছে, এই তাবারুকটা তুমি কি করবে, তুমি মানুষের মধ্যে বন্টন করবে, তবে হাঁড়ির যে ডালাটা আছে পুরোপুরি খুলে দেবে না, এই ডালাটা রাখবে, আর তুমি নিজে দরুদ শরীফ পড়তে পড়তে নিজে হাতে বন্টন করবে। নিজে হাতে বন্টন করতে শুরু করলেন। আর ওই বিসমিল্লাহর বরকতে ওই দরুদ শরীফ পড়তে পড়তে দেখা যাচ্ছে লোক এত হয়েছে, যেটা আমাদের কাছে খুব অকল্পনীয় বলে মনে হচ্ছে, যেটা কল্পনার বাইরে, যে মানুষগুলি খাওয়ার পরে আবার 2-5 জন 10 জনের তাবারুকটা আবার বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা নিজেরা সেই মজলিসের থেকে চিন্তা করলাম, আমরা নিজেরাই খাইনি, অথচ চিন্তা করে দেখেন যে যদি 1-2 জন না খায় তাহলে কি সবার হয়ে যাবে? আমাদের মনে হয়েছে এরকমই। আর আমি বারবার দেখছিলাম যে হাঁড়ির দিকে, আমি পাশে কিছুক্ষণ সময় থেকে লক্ষ্য করে দেখলাম, বলছে মৌলানা সাহেব আপনারা খেয়ে নেন। তারপরে আমরা একটু দেরি করলাম, কিন্তু খাওয়ার পরে কি করলো, সবার খাইয়ে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমাদের খাওয়ানো হয়ে গেল, বাড়ির লোকও খেলো, আবার 2-4 জনের তাবারুকও আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলি আমরা বললে কি করব, এগুলো বিশ্বাস করব না। আমি একটা কথা উদাহরণ দিয়ে থাকি, আমরা প্রত্যেক কাজে দলিল চাই। আসলে ওলি আল্লাহদের কথাগুলি তো কোরআন হাদিস হয় না। ওলি আল্লাহদের কথাগুলি কোরআন হাদিসে পাওয়া যাবে এইভাবে? কোরআন হাদিসকে নিয়ে আল্লাহর ওলিরা তারা কি করেন, সেই পথ দিয়ে চলেন। কিন্তু ওলি আল্লাহদের যে বিষয়টা, এটা তো আধ্যাত্মিকতার একটা বিষয়, এটা হলো তাসাউফের বিষয়, এটা হলো তপস্যার জীবনের একটা ইতিহাস। যে জ্ঞানটা আমি আল্লাহ আমার কাছে রেখেছি, ওই জ্ঞানটা আমি আল্লাহ আমার যারা মেহবুব হয়ে যায়, যারা আমার হয়ে যায়, আমি আল্লাহ পার্সোনাল ভাবে তাদেরকে দান করে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন জালালউদ্দিন রুমি রহমতুল্লাহের ঘটনা আমাদের মৌলানা সাহেবরা বলছিলেন, শামসুদ তাবরিজি রহমতুল্লাহের ঘটনা বলছিলেন যে কি করেছেন, তিনি দাওয়াত করেছেন, মেহমান হিসাবে গেছেন, যাওয়ার পরে বলছেন এগুলো কি, এগুলো কি? বলছে যে তুমি মূর্খ মানুষ, তুমি এগুলো কি বুঝবে, তুমি এগুলো কিছু বুঝবে না। তো সেই কিতাবগুলো নিয়ে কি করলেন, তিনি যখন একটু মেহমানির জন্য ভিতরে গেছেন, কিতাবগুলো নিয়ে সব পাশে কুয়া ছিল, কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। আসার পরে দেখছেন আলমারি ফাঁকা। তো বলছে আপনি এগুলো কি করলেন? বলছে এগুলো কি আপনার লাগবে? বলে আরে তুমি মানুষ, তুমি কি বোঝো, এগুলো লাগবে না মানে? কি করলেন, কুয়ার কাছে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কিতাবগুলো নিয়ে হাতে দিলেন, কোনো পানিতে স্পর্শ করেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে এটা কোন এলেম? বলে এটা হলো মারিফাতের এলেম। যে জ্ঞান, তোমারও জ্ঞান একটা আলাদা, আর এটা হলো মারিফাতের এলেম, এটা স্বয়ং আল্লাহর তরফ থেকে দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এনার সম্পর্কে অনেক ঘটনা রয়েছে। মসনবী শরীফের যিনি লেখক, একজন বিখ্যাত ব্যক্তি, যার সম্পর্কে আমাদের মৌলানা আমিনুল সাহেব এখনই বয়ান করছিলেন, এনার ইতিহাস দেখেন, ওলি আল্লাহদের কথা দেখেন। তিনি কি করছেন,
তিনি চিন্তা করছেন যে আমি চলে যাওয়ার পরে এই কাজগুলি কাকেই দেয়া যায়। তিনি ঘুরতে ঘুরতে দেখতে পেলেন সেই ব্যক্তি তিনি হলেন জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহ। তো বলল যে বাবা, আল্লাহকে চিনতে গেলে কি করতে হয়? মুসলমান কোন ব্যক্তি? মুসলমান কোন ব্যক্তি? তো বললেন যারা কোরআন হাদিস অনুযায়ী চলে, আল্লাহ রসুলের কথা অনুযায়ী চলে সেই ব্যক্তি। তো বলল তাই? বলে হ্যাঁ। তো তিনি এই কথার মধ্যে একটা কথা বললেন যে তোমার কথাটা ঠিকই আছে, তার মধ্যে শুধু একটা জিনিস জুড়ে দিলেন যে কোরআন ও হাদিসের কথা অনুযায়ী সে মুসলিম, কিন্তু তার মধ্যে আল্লাহর রহমতও থাকতে হবে। এরকম বহু ঘটনা রয়েছে তাঁর জীবনের ইতিহাস। আমার ভাই, এই জন্য করে ওলি আল্লাহরা দেখবেন হুজুর কেবলা একটা কথা বলেন, তিনি তো বারবার বলেন না আমি কিছুই জানি না, কিছুই বুঝি না, কিন্তু তিনি প্রত্যেক কথাই যখন বলেন, কথা বলতে গেলে ইনশাআল্লাহ শব্দটা ব্যবহার করেন। আর আমরা বলতে গেলে অনেক সময় কি হয়, অনেক সময় বলি, অনেক সময় ভুলে যাই। আমি এর আগে একটা কথা আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম যে এক ব্যক্তি বলছেন যে কামেল মোর্শেদ যিনি হয়েছেন, আপনাদের যে হুজুর হয়েছেন, যে পীর সাহেব হয়েছেন, সে পীর সাহেব কি, সে তো আলেম নয়, সে তো কিছুই জানে না, বোঝে না। আমি ওই কথাটা একটা উত্তর দিয়েছিলাম যে বাবা, আমি একজন আলেম, আমি এটা হালাল আর এটা হারাম, এই হালাল ও হারাম আমি বুঝি না। আমি কি করি, বোঝার পরেও আমি কিন্তু আমল করি না, খেয়ে যাই। কি আমি কিন্তু ভালো শিক্ষা করেছি, মাদ্রাসায় পড়েছি, ইলম শিক্ষা করেছি, আমি জানি এটা হালাল আছে, এটা হারাম আছে। এখন আমি বলছি, ঠাট্টা করছি কাকে? ওই সুমুফতি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি তার খলিফাগণকে। কিন্তু আমি যে বড় ইলম শিক্ষা করেছি, কিন্তু আমি হারাম হালাল বিশ্বাস মানে বেঁচে চলি না। আর তিনি বোঝেন না, কিছুই জানেন না, কোরআন হাদিস আমার থেকে ভালো বোঝেন না, কিন্তু তিনি হালাল কোনটা সেটা খান আর হারামকে পরহেজ করেন। এবং তিনি বলেন যে বাবা, যদি তার মধ্যে সন্দেহ হয় ওই খানাকে তোমরা খাবে না, সেখান থেকে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। বলেন তো দেখি, আলেম কোন ব্যক্তি? আলেমটা কোন ব্যক্তি? ওই ব্যক্তি তো আলেম যে জানার পরে নিজে আমল করে, যে তার মধ্যে আল্লাহর ভয় রয়েছে, ওই ব্যক্তি তো আলেম। একবার হাক্কানি দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা। তাহলে যে কথা বলছিলাম যে ওলি আল্লাহদের বিষয়ে আমরা অনেক কথা বলি, সবসময় একটা কথা বলে রাখি, যদি নিজেকে নিজে ছোট মনে করি তাহলে সেই হবে বড়। আমরা নিজেদের আমিত্ব ভাব দেখালে কিছুই হবে না। আর আমিত্ব দেখানো মানে মনে করবেন কি, ফুশিদা হুজুর কেলার কথা, সবল সিংহ রহমতুল্লাহর একটা কথা শুনে রাখুন। তিনি বলতেন যে বাবা, কলা গাছের মোচা পড়লে মাথা নিচু হয়ে যায়। কলা গাছের যদি মোচা পড়ে যায়, মোচা বোঝেন তো, কলার যে মোচা হয়, কলা যখন হয় তখন মোচা লাল মতো যেটা বার হয়, তো ঠিক তদ্রূপ মাথা নত হয়ে যায়। যে আল্লাহ তোমার যে আলেম বানিয়েছেন, তুমি যে মানুষ এত রয়েছে যে তোমাকে আল্লাহ আলেম করেছে, তোমার তো আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার ছিল, বরং ওই কলা গাছের মোচার মতো তোমার মাথাটা নত হয়ে যাওয়ার দরকার ছিল আল্লাহর জন্য। এই পদওয়ালা মানুষ, কুপদগামী মানুষ, তাদেরকে সুপথ দেখানোর জন্য এটাই তো দায়িত্ব ছিল আলেমদের। কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হলো আলেম সম্প্রদায়। এই আলেমের কাজ ছিল এই নবিয়ানা কাজগুলো তাদেরকে করা। আজকের দেখেন সেই নবিয়ানা কাজকে দেখেন এই কামেল মোর্শেদ সুমুফতি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি, যাদেরকে আমরা ঠাট্টা গীবত গিল্লা করে থাকি, দেখেন তিনি একজন সাধারণ মানুষ। আজকের দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আলেমের কাজগুলিকে তানার দ্বারা উত্তমভাবে করিয়ে নিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার লক্ষ্য করে দেখি, আলেম কোন ব্যক্তি, আলেম কে আছে?
আমি আপনাদেরকে অনুরোধ করব, ধরে বলবো যে আমরা নিজেদের ফখর করব না। ফখর করলে শেষ হয়ে যাবে, ফখর করলেই শেষ হয়ে যাবে। আমি আপনি যদি ফিকির করি, যদি চিন্তা করি, তাহলে বুঝতে পারবো যে ওলি আল্লাহদের জগৎ, তপস্যার জগৎ তো একটা আলাদা। আমাদের এখানে একজন ইঞ্জিনিয়ার সাহেব আছেন, আমি নাম বলছি না, যিনি বাসে ছিলেন, বাস নদীতে পড়ে গেছে, আর দরুদ শরীফ, হাক্কানি দরুদ শরীফ পড়ছেন। দেখতে পাচ্ছেন যে তার যে জায়গায় রয়েছেন সেই জায়গায় কি হয়েছে, একটা বড় ভাঙ্গন হয়ে গেছে, এবং সেখান থেকে দরুদ শরীফ পড়তে পড়তে আল্লাহ তার হিফাজত করেছে, সুবহানাল্লাহ। এখন যদি বলেন এর দলিল কি, এসব দলিল পাওয়া যায়? যার সঙ্গে ঘটেছে সে জানবে, যার সঙ্গে বিষয় ঘটেছে সে জানবে। কারণ ওর যদি মেরে ফেলেও দেওয়া যায়, কিন্তু একটাই কথা বলবে, না এটা মহাসত্য, এটাই মহাসত্য। এরকম হাজার হাজার ইতিহাস, ওলি আল্লাহদের কারামত, এটা মহাসত্য। ওলি আল্লাহদের কারামত অনেক অনেক রয়েছে সম্পর্কে, যেটা আমাদের জ্ঞানের বাইরে। যেমন আমি আপনাদের এর আগেও বলেছিলাম যে আপনার হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিদর আলাইহিস সালামের কাছে পাঠানো হলো। তিনি যে কাজগুলি করেছিলেন, এই কোরআনের ঘটনা যদি না হতো, কিন্তু আমরা অনেকেই এটাকে বিশ্বাস করতাম না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তিনি যে উস্তুনে হান্নানা, যেটা মসজিদে নববীতে অনেক হাজী সাহেবরা গিয়েছেন, যে ঘটনার আপনারা শুনেছেন, আমাদের মুর্শিদ তো প্রায় রবিবারই বলে থাকেন, মাসকাবারি মজলিসে তো বলেন। এই উস্তুনে হান্নানা একটা শুকনো গাছ, শুকনো খেজুর গাছ। আচ্ছা, আপনারা তো শুনেছেন এই শুকনো খেজুর গাছ কান্নাকাটি করেছিল কার বিরহ ব্যথায়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরহ বেদনায় এই খেজুর গাছ কেঁদেছিলেন। আচ্ছা, এটা যদি হাদিসে না থাকতো, তাহলে সাধারণ যুক্তিতে আমরা কি বলতাম? আমরা বলতাম এরা হলো পাগল, এরা কিছুই বোঝে না, শুকনো গাছে জ্যান্ত হয়েছে, কাঁদছে। চিন্তা করে দেখেন, এটা খুব বড় বিষয় আছে। এটা যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে না ঘটতো, তাহলে আমরা এটা বলে ফেলতাম। আল্লাহ আমাদের এই সমস্ত ঈমান থেকে হিফাজত করুক। কারণ আমরা এই তপস্যার জগৎ, এই জগৎটা পুরো আলাদা। আমি বলেছি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাই বলেছেন, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, যে জ্ঞানটা আমার কাছে আছে, যেটা তুমি কোনো মসজিদ, মাদ্রাসা, মক্তবে পাবে না, ওটা স্বয়ং আমি আল্লাহ আমার তরফ থেকেই দিয়ে থাকি, সুবহানাল্লাহ। যারা আমার হয়ে যায়, আমি তাদের হয়ে যাই। তাহলে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই এ সম্পর্কে আমরা লক্ষ্য করবো। আমি কিছু বুঝি না, কিছুই জানি না, কিন্তু আমরা প্রত্যেকেই লক্ষ্য করব, আমরা এখানে যারা আছি আমরা কিছুই বুঝি না। আমরা যার ফলো করতে এসেছি, ইনি হলেন কে? ইনি হলেন নায়েবে রাসূল। এই নায়েব